শুভ সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে ভাতৃদ্বিতীয়া। তো ভাইফোঁটা উপলক্ষে তো জানো কত কিছু কেনাকাটা মিষ্টি এগুলো সব পড়েই থাকে। তো আমি এখন রেডি হচ্ছি। তোমার দাদা ভাইয়ের ফোঁটা সেরে তারপরে আমি যাব কেনাকাটা করতে, মানে আমার ভাইদের জন্য মিষ্টি, আমার ছেলের বোনেদের জন্য গিফট সেগুলো আনতে। তো বোনের জন্য এখানটায় গিফট রাখা আছে ফোঁটা শেষে বোনকে দেওয়ার জন্য। তো এখানে এক এক করে আমার সব ভাইদের প্যাকেটগুলোও গুছাচ্ছি। তো আমি জানি যতটা গুছিয়ে রাখবো ততটা এগিয়ে থাকবে, কারণ একা হাতে আর শরীরটা ভীষণ খারাপ। বোন এদিকে রেডি করছে, ও একা হাতে, যেহেতু এক এক করে ওরও দিতে হচ্ছে। তো এবার হলো বোনের আশীর্বাদ পর্ব, মানে বোনের আশীর্বাদ বলতে তার দাদার জন্য। তো সেটাই সে একা হাতে করছে, আমাকে বলছে দিদি একটু তুই জোগাড়টা দিয়ে দে। তো এখানে হয়ে গেলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো গাদামারার উদ্দেশ্যে। তারপরে চলে যাব আমার বাপের বাড়িতে, সেখানে আমার ভাইরা সব আমার জন্য অপেক্ষা করছে। আর কিন্তু বলে রাখি, এবছর আমি কিন্তু ফোঁটা দেব না। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি। তো এখানটায় ভালো লাগলো, প্রথমে কিন্তু জেঠিমা দিচ্ছে ফোঁটা, কারণ এত বছর এসছি এই প্রথম দেখলাম জেঠুরও দিদি এসছে বা জেঠিমারও ভাই এসছে। কখনো আমার সাথে সেভাবে দেখা হয় না। তো জেঠিমা আগে তার নাতিদেরকে দেবে তারপরে। তো এখানে দেখো প্রচুর ক্যামেরাম্যানের অভাব নেই। এখানে ব্লগার ক্যামেরাম্যান সব পেয়ে যাবে একই মানে ফ্রেমের মধ্যে। তো এখানটায় জেঠিমা তার দাদাকে দেওয়ার পর নাতিদেরকে দেবে। তো বড় নাতিকে না দিতে ভুলেই গেছে, মানে বড় নাতিরও নিতে ভুল হয়ে গেছে। তো এখানে পাপাকে দিচ্ছে। তো পাপাকে দেওয়ার পর এই যে বড় নাতি চলে এসেছে, ওর যেহেতু ফোঁটাটা বাকি রয়েছে। তো জেঠিমা কিন্তু খুব সুন্দর করে তিন নাতিদের সাথে দাদাকে সবাইকে আশীর্বাদটা করেছে। নাতিদের একটু স্পেশাল ঠাকুমার কাছে থাকে। তো এক এক করে আশীর্বাদ পর্ব হচ্ছে। তো তোমরা দেখতে পাবে এরপরে আসছে আমাদের কিন্তু ওই ছোটো বাপজানটার পালা। তো ওর পিছনে সবাই খুব লাগছে। ও একটু চঞ্চল তো, কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো, আর বড় হলে দেখবে ঠান্ডা হয়ে যাবে। তো জেঠিমার দেওয়ার পর এবার আসছে হলো ওদের দিদি ভাই, মানে আমাদের দিদির মেয়ে ভাগ্নির পালা। তো তার যেহেতু দাদু সম্পর্কে, তো দাদুকে দেওয়ার পর সেও কিন্তু এক এক করে ভাইদেরকে দিয়ে দিচ্ছে। তো ভাগ্নির হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের বোনেদের পালা আসবে। তো এখানটায় খুব মজা, এই একটা দিন ভীষণ মজা করি। আর একই জায়গায় সবাই বসে, তো প্রথমে গোল করে বসিয়ে নেওয়া হয়েছে, খাওয়ার প্লেটগুলো তুলে দেওয়া হয়েছে, নাহলে অসুবিধা হবে। তো খাওয়ার প্লেটগুলো আমি কিন্তু এক ফাঁকে ক্যামেরা বন্দি করে নিয়েছি যে কী কী রাখা হয়েছে। তো খাওয়া দাওয়া তো থাকেই, বাঙালি মানে জানোই তো সব অনুষ্ঠানের সাথে। তো এরপরে দিদির পালা এসে গেছে। এবার দেখো ও যেরকম ছোটো পুচকুটাকে খুব জ্বালাচ্ছিল, ওর ভাগ্নি এবার ওকে জ্বালাচ্ছে, দেখ কেমন লাগে। তো এই হাসি খুশি, এই মজা, আর এই একটু ফ্রেমবন্দি, তো প্রচুর ফটো তোলা হয়েছে। এবার সবার ফোনে কম বেশি আছে, আর আমাকে কিন্তু বিন্দুমাত্র দেখা যাবে না, কারণ আমি ফটো যেহেতু দিতে পারিনি, আর আমি এই যে ক্যামেরা করছি। তো এরপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাল্লা চলে আসছে। বেশ কয়েক বছর ধরে দিদি কিন্তু তোমাদের দাদা ভাইকে ফোঁটা দিয়ে থাকছে। তো এখানে পরপর 5 ভাইকেই বসানো হয়েছে, বড় মেজো সেজো এরকম করে। তো কে বড় কে মেজো সেটার থেকেও বড় কথা সম্পর্কটা, তো এই সম্পর্কটা যেন অটুট থাকে ভাই বোনের মধ্যে। আর দিদি কিন্তু ভীষণ যত্ন করে প্রতিটা ভাইকে আশীর্বাদ করছে, ফোঁটাটাও দেওয়া হয়েছে। তো এরপরে এসছে 14 নম্বর আমাদের এই ভাইয়ের। তো এই ভাইয়ের পর ছোটো ভাইয়ের ফোঁটা হবে, কিন্তু ওরা আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে দিদি কেন দিবি না, দিদি দে। তো আমি এইবার দিতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ থাকার কারণে কোনো ভাইকেই না ও বাড়ি না এ বাড়ি। তো এরপরে আমাদের ভুরি ভোজ আসবে আর কি। এই যে ছোটো ভাইয়ের পালা, ছোটো ভাইয়ের পালা শেষে এখানেই আজকের মতন ফোঁটা শেষ, আবার 1 বছরের অপেক্ষায়। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।